রোজ যা পড়ছে আজকে মেলা রোজ। হ্যাঁ পড়ছো? রতন রে দেখতেছি না, রতন আহে নাই। না তো, এখনো তো আহে নাই ও। কি কস? কলেজ তো মেলাক্ষণ আগে ছুটি হওয়ার কথা, এখনো আয় নাই, গেল কই তালি বুলারে? আরে তুমি এত অস্থির হইও না তো। ও কলেজ ছুটির পরে মনে হয় বন্ধু বান্ধবের লগে এটা আড্ডা দিতেছে, আয়া পড়বো না। আরে আয় পরে কলিব নাকি? আরে তুমি এত চিন্তা করো না তো, ও দেখবা একটু পরে আয়া পড়ছে। যাও তুমি হাত মুখ দাও। আরে রতন, এই যে রতন আয়া পড়ছে। আরে রতন, তুই এতক্ষণ কই আসলি? ভাই তুই এতক্ষণ কই আসছিলি? তোর ভাই তোর লাগে অস্থির হয়ে গেছে। আরে এই মাইয়া এটা কেডা? ভাবি, এইটা আমার বউ নীলা। কি তুই বিয়ে করে ফেলাইছস? এইটা তুই কি কস ভাই? তুই বিয়ে করে ফেলাইছস? এই আপনাদের কি মনে হয় বিয়ে ছাড়াই আমি আপনার ভাইয়ের হাত ধরে এই বাড়িতে চলে এসেছি? তা আসো নাই, কিন্তু তোমরা বিয়া করছো, আম করে একটু জানানোর প্রয়োজন মনে করবা না? কেন? আপনাদের জানাইলে আপনার কি বা এমন করতেন? ঢাকঢোল পিটিয়ে আমাদের বরণ করতেন? না না, তা না। তোরে নিয়ে আমাকে কত আশা ভরসা ছিল, কত স্বপ্ন ছিল। তুই লেখাপড়া করবি, তুই চাকরি বাকরি করবি, অনেক বড় অফিসার হবি। হ্যাঁ, আপনার ছোট ভাই চাকরি করবে আর আপনার বসে বসে পায়ের পর পা তুলে খাবেন, সেগুড়ে বালি, বুঝছেন? নীলা, তুমি বড় ভাই ভাবির সাথে এইভাবে কথা বলছো কেন? তা বলি তোমার বড় ভাই আর বড় ভাবিকে আমি কি মাথায় তুলে নাচবো? ছোট বউ, তুমি আম করে ভুল বুঝো না। আমরা আসলে অত কিছু চিন্তা কইরা কথাটা কই নাই। আর এই জায়গায় এত কথা কইতাছি কি লিগা? তুমি চলো ঘরে চলো। হ্যাঁ, বউ একদম ঠিক কথা বলছিস। নতুন বউ ঘরে এসে আমরা খাড়ায় খাড়ায় এখানে কথা বলতেছি। নতুন বউ এসে বাজার ঘাট করা লাগবে না? তাড়াতাড়ি আমার বাজারের ব্যাগটা দে, বাজার সাথে করা লাগবে। থাক থাক, আমাদের জন্য আপনারা কষ্ট করে বাজারে যাইতে হবে না। আর আপনি কি বললেন? আপনার এই ভাঙাচোরা বাড়িতে আমি থাকবো? এখানে মানুষ থাকে? কি একটা অবস্থা, কি পরিবেশ! শোনেন, আমি একমাত্র রতনের কথা মতো বিয়ে করে এই বাড়িতে আসছি, আমি কিন্তু এখানে এক মুহূর্তও থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। ছোট বউ, তুমি এটা কেমন কথা কইলা? তুমি রতন রে লই এই জায়গা থেকে চইলা যাবে আমারে? আমরা তো কোনোদিন রতন রে ছাড়া থাকি নাই, ওরে ছাড়া আমরা কেমনে থাকমু? দেখেন, এইসব আলগাপির দেখায় কোনো লাভ হবে না। ও আগে ছিল, তখন আমার সাথে বিয়ে হয় নাই, এখন আমার সাথে রতনের বিয়ে হয়েছে, আর রতন আমার সাথে আমার বাড়িতে যাবে। এইসব ভাঙাচোরা বাড়িতে মানুষ থাকতে পারে? আমরা তো থাকবো না। ছোট বউ, তোমার ভাবি কিন্তু ঠিক কথা বলছে। তুমি রতনরে নিয়ে আমাকে বাড়িতে যাইও না, ওরা সাথে সঙ্গে নিয়ে আমাকে বাড়িতে থাকো। শোনো, এইসব কথা শোনা বাদ দাও, যেটা করার জন্য সেটা করো। আর আমরা তো এখানে থাকবো না, তুমি তোমার ভাগের জমির ভাগ বুঝে নাও। আর জমি দিয়ে আমরা কি করব? তোমার ভাগের জমি বিক্রি করে যত টাকা পাবে, এই টাকাটা তুমি ওনাদের কাছ থেকে বুঝে নাও। এই, তুমি কিছু বলবে নাকি আমি চলে যাব? নীলা ঠিক কথাই কইছে। ভাইজান, ভাবি, ভাগের জমি বিক্রি কইরা তোমরা আমরা কবে টাকা দিবা? কও এখনই। ও আচ্ছা, তোর ভাগের জমিটা চাই তাই না? ঠিক আছে ভাই, তোর ভাগের জমিটা আমি তোরে বুঝাই দিব। মাত্র কয়টা দিন সময় দে, আমি তোরে সব বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, আপনাদের কয়টা দিন সময় দিলাম। শোনেন, এই সব জমি জমা আর এই ভাঙাচোরা বাড়ি আমাদের লাগবে না, কারণ আমরা কেউই এই বাড়িতে আর থাকবো না, আর কখনো আসবোও না। অতএব কয়দিন পরে আমরা আসবো, এই জমি জমা বিক্রি করে যা টাকা হবে আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন। কথাটা যেন আপনাদের মনে থাকে। আমরা 5 দিন পরে আসবো, এসে টাকা পয়সা সব বুঝে নিব। আমি ওকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আপনি টাকা বুঝিয়ে দিবেন। এই চলো। চলো নীলা। রতন ভাই, আমি তোর পায়ে ধরি ভাই, তুই আমাকে ছেড়ে যাস না ভাই। তুই চলে গেলে তোর ভাবি অনেক কষ্ট পাবো, আমি অনেক কষ্ট পাবো। আমরা তোর সাথে থাকতে পারব না ভাই। তুই তোমার ভাই না, তুই তোমার সন্তান, তুই আমাকে ছেড়ে যাস না ভাই। আমরা কারে নিয়ে থাকবো ভাই, আমাকে ছেড়ে যাস না ভাই। ও ভাই, ভাই ভাই, তুই আমার ছেড়ে যাস না। ও ভাই, ও ভাই, তুই আমার ছেড়ে যাস না। তুমি আর কান্দো না, আমাকে রতন আর আমাকে নাই। ও বদলাই গেছে, ও এখন বড় লোকের জামাই হইছে, বড় লোকের জামাই রতন। ওরে, তুই একদম ঠিক কথা কইছস।
আমাকে রতন আর আগের রতন নাই, অনেক বদলায় গেছে। আগের রতন এটা না। ওই রতনের লেগে কত স্বপ্ন দেখছিলাম, আমার সব স্বপ্ন আশা ভরসা সব ধুলাই মিশা গেল রে বউ। আমার এই স্বপ্নটা কেনা পূরণ করবো, কেনা পূরণ করবো? এই ভাইয়ের লেগা, তোমার এই ভাইয়ের লেগা আমরা এখন পর্যন্ত সন্তানাদি লই নাই। ওর আদর কইমা যাইবো এই লেগা। ওরে আমাকে নিজের সন্তানের মতন মানুষ করছি। এই 2 হাত দিয়ে ওরে কত যত্ন করছি, মনে করছি ওই আমার সন্তান। আর আজকে এই ভাই বিয়া কইরা আম করে চাইরা চইলা গেল। আপনি এখন কারেন্টে মাসুম, কারেন্টে মাসুম। এই মুখটার মধ্যে আমি কারেন্টে ঘুমাবো, কইতে পারো? কইতে পারিস বউ, কইতে পারো? আমার সব শেষ হয়ে গেছে বউ, সব শেষ হয়ে গেছে। চলো ঘরে চলো। কি গো, তোমরা জামাই বউ দুইজনে মিললে খেতে কাম করতেছো? হ খালা, দুজন মিলে কাম করতেছি। কেন তোমরা দুইজনে মিললে খেতে কাজ করবা কেন? তোমাকে পোলা মানে তোমাকে সন্তান কই? হ্যাঁ হ্যাঁ না বড় অফিসার হইব, বড় বড় চাকরি করব, তোমাকে দেখবো। কি গো মানিকের বউ, এখন চুপ করে আছো কেন? কথা কও না কেন? হ খালা, তুমি ঠিকই কইছিলা। আসলে আমরাই বুঝতে ভুল করছি। আবার শুনলাম তোমার ছোট ভাই নাকি বিয়া করে ফেলাইছে। তোমার ছোট ভাই তার জায়গার ভাগ চাইতেছে। তুমি তো তোমার জায়গার ভাগ আগেই বিক্রি করে তার লেখা। কি আর করবা? আমি না কইছিলাম যে আমার কথা হইছে? তোমরা না বড় বড় করে কথা কইছিলা, আমার ভাই আমাকে বড় বড় মাছের মাথা খাওয়াইবো, আমাকে দেখবো। কই পিঠের চামড়া কি প্যাডে লাগে? পিঠের চামড়া প্যাডে কোনোদিনই লাগে না। তোমার বউ শরীরের মধ্যে ক্যাপসুল ঢুকাইছে যাতে ওর কোনোদিন বাচ্চা কাচ্চা না হয়। দেখো এখন তোমরা বুঝা দেখো কি করবা। কি রে বউ, খালাটা কি হয়ে গেল? তুই আমার না জানে তোর শরীরের মধ্যে ক্যাপসুল ঢুকাইছস। ক্যাপসুল ঢুকাইছস কেন? কি হলো, কথা কস না কেন? কে লেগে ঢুকাইছি তুমি জানো না? আমাগো যাতে কোনো সন্তানাদি না হয় এই কারণে আমি ক্যাপসুল দিচ্ছি। ওই জায়গা থেকে তো আমার কয়টা টাকাও দিছিল, তোমার মনে নাই? ওই টাকা দিয়া আমাকে রতনের পরীক্ষার ফিস দিছি। তোমার তো এইগুলো মনে থাকার কথা। আমার সব মনে আছে, সব মনে আছে আমার। ওরে তোরে তোরে পায় না আমার জীবনটা ধন্য, আমার জীবনটা ধন্য। আমার